আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুলসের অধীনে থাকা গো টু স্পেশাল অপশানের ব্যবহার দেখাবো। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গো টু স্পেশাল এই অপশানটা মূলত আসা হচ্ছে যে আমাদের হোম ট্যাবের অধীনে থাকা এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই যে টুলসটা আছে এইটার অধীনে আমাদের এই অপশানটা মূলত। তো এটা আমরা শর্টকাটে ভিউয়ার্স কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করলে এই যে নিচে স্পেশাল চলে আসে। ওকে, তারপরে আমরা এখানে ক্লিক দিলে কিন্তু এই গো টু স্পেশালটা চলে আসে। তো এটার কিছু ব্যবহার বৃদ্ধি আছে ভিউয়ার্স, খুব চমৎকার কিছু ব্যবহার আছে যেটা আমাদেরকে অনেক কাজে সহায়তা করবে, অনেক কাজ আমাদেরকে সহজ করে দেবে। যেমন ভিউয়ার্স, এখানে আমরা দেখতেছি কমেন্টস, প্রথমে আছে যে কমেন্টস দ্বারা আসলে কি বোঝায়। যদি কোথাও কমেন্টস থাকে তো ভিউয়ার্স সেই জিনিসটাকে সে কিন্তু খুব সহজ করে দেয়। এইটার একটা নমুনা আমরা দেখবো যে আসলে সে কিন্তু সহজে খুঁজে বের করবে এই গো টু স্পেশালের মাধ্যমে। তো আমরা দেখি এই যে আমাদের এই যে শীটটা আছে ভিউয়ার্স, এখানে কিন্তু কিছু কমেন্টস আছে। আমরা একটু যেহেতু বড় শীটের মধ্যে দেখে বোঝাটা খুব অসম্ভব, তো আমরা একটু দেখবো যে এটা সে কীভাবে কাজ করে। Ctrl+G তে চলে গেলাম, দেন স্পেশালে চলে গেলাম, কমেন্টস লিখে তারপর ওকে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে ভিউয়ার্স দেখেন যে আমাদের তিনটা সেল কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু কি সিলেক্ট হয়ে গেছে। এই যে তিনটা সেল এখানে ভিউয়ার্স দেখুন, প্রত্যেকটার পাশে কমেন্ট, এই যে মাউস পয়েন্টটা নিলে দেখা যাচ্ছে একটা কমেন্ট, হাইস্ট মার্ক, এটা লেখা আছে ফেল, আবার এটা আছে মান্থলি ফি ডিউ, মানে মাসিক বেতন বাকি। যে কোনোভাবে ওকে আমরা এখানে কি কিছু কমেন্টস করা আছে, তো এটা কিন্তু সহজে সিলেক্ট করতে পারলাম। আচ্ছা, তারপরে সিটে চলে যাই আমরা। দেন হচ্ছে যে আমরা আবার চলে যাব এই গো টু স্পেশালে, দেখি আরেকটা ব্যবহার দেখব, কনস্ট্যান্ট। ভিউয়ার্স, কনস্ট্যান্ট কি বিষয়? কনস্ট্যান্টটা হচ্ছে যে সকল সংখ্যা টংখ্যা যা যা আছে এখানে, টেক্সট, লজিক্যাল এরর যা যা আছে এগুলো সবগুলোকে, যেমন আমি যদি এটা ওকে দিয়ে দেই কনস্ট্যান্টের মধ্যে, তাহলে কিন্তু ভিউয়ার্স সব কিছুই কিন্তু এখানে কি কনস্ট্যান্ট ধ্রুবক, কিন্তু ফর্মুলা ব্যতীত। ভিউয়ার্স দেখুন এখানে যেগুলোতে ফর্মুলা নাই এমন সব টেক্সট কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা বাংলা লেখা এবং সংখ্যা সব কিছুই। বাট যেগুলোতে ফর্মুলা আছে এগুলো কিন্তু সিলেক্ট হয় নাই ভিউয়ার্স। তারপরে আমরা দেখব যে এবার দেখব যে আমাদের এই ফর্মুলাটা ভিউয়ার্স দেখব, ফর্মুলার মধ্যে আমরা যদি চাই যে শুধু নাম্বারটাকে সিলেক্ট করব, যে ফর্মুলাতে যেই নাম্বারগুলো আমরা পাইলাম, তো এগুলোতে দেখি ওকে। তো ভিউয়ার্স এখানে দেখুন, এখানে কিন্তু ফর্মুলা আছে, এই যে এটাতে ফর্মুলা আছে, কিন্তু আমাদের যেটা দেখলাম, আবার একটু দেখাই ভিউয়ার্স, এই ফর্মুলাতে গিয়ে ভিউয়ার্স দেখুন এইখানে কিন্তু বিভিন্ন, এখানে কতগুলো ঘর সিলেক্ট আছে, যেমন এই রোটা, এই কলামটা টোটালটাই কিন্তু ফর্মুলার অন্তর্ভুক্ত, কিন্তু সে দেখা যাচ্ছে যে যখনই দশমিকের পরে কোনো দশমিক মানে ভগ্নাংশ যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই কিন্তু কি দশমিকযুক্ত কোনো সংখ্যায় সেখানে সে কী করতেছে না, সে কিন্তু দেখাচ্ছে না ওই ভগ্নাংশ ওইটা। তো ওইটাকে কীভাবে আমরা সিলেক্ট করবো? আমরা চাচ্ছি যে ফর্মুলা কোনো সংখ্যা, সেটা ভগ্নাংশ হোক আর পূর্ণ সংখ্যা হোক, সবগুলোকে আমি সিলেক্ট করব। তাহলে কিভাবে? তাহলে ভিউয়ার্স আবার Ctrl+G দিয়ে আমরা চলে গেলাম স্পেশাল অপশান দিয়ে, তারপরে এখানটা আমরা ফর্মুলাতে যাব এবং নাম্বার এবং টেক্সট এই দুইটা আমরা সিলেক্ট করে দেবো। ওকে ভিউয়ার্স, এইবার দেখুন যে সকল জায়গায় ফর্মুলা আছে ওই ঘরগুলি সবগুলো কিন্তু, যে গ্রেড পয়েন্ট ওগুলি কিন্তু, এবং এটা ভগ্নাংশ প্লাস পূর্ণ সংখ্যা সবগুলোই কিন্তু সে কী করতেছে, সে কিন্তু সিলেক্ট করে দিচ্ছে ভিউয়ার্স, যেখানে যেখানে ফর্মুলা আছে, যেমন ABCD এগুলো। আর এই সকল ঘরগুলোতে সিলেক্ট, যেমন এই সায়েন্সের এগুলো যে নাম্বার আমরা ইনপুট করলাম, এগুলো কিন্তু কি এগুলোতে কিন্তু কোনো ফর্মুলা নাই। আচ্ছা, তারপরে আমরা দেখি আবার স্পেশাল আরেকটা অপশন হচ্ছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক হচ্ছে যদি কোথাও ফাঁকা টাকা থাকে, আমরা যদি মনে করি যে কোথাও না লিখলাম না, তো সেই জিনিসটা কিন্তু সে খুঁজে বের করবে। ওকে দিলাম। ভিউয়ার্স এই যে এখানে ফাঁকা জায়গা আছে, এগুলো তো আমাদের ঘরগুলো কাটা, এইখানে আবার ভিউয়ার্স দেখুন যে ফাঁকা জায়গা আছে, তো এগুলো কিন্তু সে দেখাচ্ছে। তো এইভাবে ফাঁকা জায়গা থাকলে সে কিন্তু এটা দেখাবে। আচ্ছা, তারপরে দেখি তারপরে আছে আমাদের অনেকগুলো অপশান আছে, তার মধ্যে ভিউয়ার্স আরেকটা বিষয় আছে যে ডেটা ভ্যালিডেশন যদি কোথাও করে থাকে সেটা কিন্তু সে খুঁজে পাবে সহজে, খুব সহজে বের করতে পারে। হচ্ছে অবজেক্ট, মানে কোনো ধরনের ড্রয়িং যদি থাকে সেগুলো সে কিন্তু সিলেক্ট করবে। আরেকটা হচ্ছে যে আমাদের লাস্ট সেল। ভিউয়ার্স এখানে দেখি যে লাস্ট সেল, এই লাস্ট সেলে যদি দেখা যায় অনেক বড় শিট, লাস্ট সেলটা আমাদের খুঁজতে খুঁজতে সময় লাগতে পারে, তো আমরা ওকে দিলাম। ভিউয়ার্স দেখুন এই শিটের সর্বশেষ ঘর কিন্তু এই যে এইটা, যার কারণে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আরেকটা আমরা চমৎকার ট্রিক্স দেখব, সেটা হচ্ছে যে ডেটা ভ্যালিডেশন, কন্ডিশনাল ফরম্যাটিং। যদি আমাদের এই শিটের মধ্যে কোথাও যদি কন্ডিশনাল ফরম্যাটের রুলস অ্যাপ্লাই করা থাকে, তাহলে আমরা অবশ্যই এটা বের করতে পারবো। ওকে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা টোটাল আমাদের যেই টেবিলটা আছে টোটালটা সিলেক্ট করলো, কারণ হচ্ছে টোটালটাই মূলত কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অধীনে। আর কীভাবে বুঝবো যে কন্ডিশনাল? ভিউয়ার্স এখানে দেখুন, আমি ক্লিক করার সাথে সাথেই কি একটা রো কি হচ্ছে হাইলাইট হয়ে যাচ্ছে ভিউয়ার্স,
হাইলাইট হয়ে যাচ্ছে। একবার আমি ক্লিক করলাম একটা সেলের মধ্যে, কিন্তু ওই টোটাল রোটা কিন্তু হাইলাইট হয়েছে, তার মানে এটা কন্ডিশনাল ফরম্যাটিং করা, যার কারণে সে কিন্তু অটোমেটিকলি হাইলাইট হচ্ছে এবং বোল্ড হয়ে যাচ্ছে সাথে সাথে। তো খুব কি চমৎকার, তাই না? তো এটা কিন্তু সে অটোমেটিকলি ক্যাচ করছে, যে আমাদের গুড স্পেশাল অপশানটা কিন্তু অটোমেটিকলি ক্যাচ করছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।